হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিহিনুসা জাহান অন্তর। আজকে অনেক দিন পর লাইভে আসলাম ইনস্টাগ্রাম থেকে, না হলেও 2-3 বছর পর তো হবেই। আমি একদম ইনঅ্যাক্টিভ হয়ে গেছি ইনস্টাগ্রামে। এখন আগের মতো কি বলে স্টোরি দেই না, তারপরে হচ্ছে এরকম লাইভে এসে আড্ডা দেওয়া হয় না, আরও কত কি। তো যাই হোক, যারা যারা জয়েন করছে সবাই একটু কমেন্ট করে জানো কে কি লাইভে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কি না। রাকিব ভাই কোথায়? রাকিব হচ্ছে আমাদের গরুকে খাওয়াতে গেছে আর কি, কি বলে, খাবার খাওয়াতে গিয়েছে। ওয়াও, এত মানুষ, সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। তো মেনলি হচ্ছে আমি এখন মেহেদি দিচ্ছি, যেহেতু আজকে চাঁদ রাত। আমি জানি অনেকেই আগে আগে দিয়ে ফেলো যারা হচ্ছে অর্গানিক মেহেদি দাও, বাট আমারটা হচ্ছে, আসো এই আসো, সমস্যা, ও আচ্ছা তুমি শিরোকে রেখে একটু আসো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার চিল্লাবে না তো? আমি কিন্তু লাইভ শিরো 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 কিছু করবে না, জাস্ট আদর করে দিলেই হবে। এই শোনো, তোমার হাতে একটা নাম লিখবো। শিরো হাতে একটা লেখা দাও। না, তোমার হাতে লিখবো। চা আসে তো, আমি লাইভে আছি। শিরো বল আমাকে একটু লিখে দাও। দেখো শিরো গাইস, শিরো আসছে। শিরো মাথাটা গোতা খাইছে অনেক জোরে। তুমি কই ছিলা? ছাগলের গরুকে খাওয়াইছো? হুম। দেখ কি করতেছে শিরো, আমার পরে রাখছে, আমার ভয় লাগতেছে, আমার পড়ে যাবে তো। শিরো কর রাকিব ভাই না? হ্যাঁ, এই যে রাকিব ভাই, দাঁড়া আমি রাকিব ভাইকে দেখে দিব এখন। সে অনেক বেশি টায়ার্ড, দেখতেই পাচ্ছেন। টায়ার্ড না, অবস্থা খারাপ। হ্যাঁ, সেটা মেহেদি দিবি? এই শিরো সেটা চুমা দিয়া দে। কি করে এই দেখতেছে কি করতেছে আমার সাথে, আমার হাতে মেহেদি দেওয়া বলে। আজ এই আমার লেট হয়ে যেতেছে তো। দাও, আমি কাটতেছি। তো এখন তো কথা হচ্ছে তোমার হাজারটার এই লিখবো। আমার হাতে না, তোমার হাতে লেখো। না, তোমার হাতে তো লিখতে হবে, আমার হাতেও লিখবো। শিরো শিরো গাইজ আপনাদের সাথে চলে আসছে। এন্ড টিকটক আপনারা কি শুরু করছে, একটা ফেক আইডি, অনেক বাজে বাজে কাজ করতেছে, এদের সবারে ধরতেছে। হ্যাঁ, আমাকে অনেকে কমেন্ট করতে, বাট আমি ইগনোর করে গেছি। মানে কি সব নোংরা ব্যাপারে মানুষ, ছি ছি ছি। এগুলো কোন ফ্যামিলি থেকে বিলং করে ভাই? ওকে পুলিশে দিবা আমি ভেরি সুন, যে কাজ করতেছে। গাইজ ওই ছেলের ডিটেইলস আমরা নিচ্ছি। একটা পিচ্চি ছেলে করতেছে, সে উল্টা পাল্টা কি বলতেছে আমাদের, নাকি কি লিংক ভাইরাল হইছে নাকি কি, ছি। মানে এসব কথা আমার বলতে অনেক ঘৃণা লাগতেছে, বাট কি করার, প্রচুর মানুষ এসব নিয়ে। আবার অনেকে বলতেছে আমার কাছে ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে। আরে ভাই আমি তো মানে টোটালি এটা হচ্ছে একটা গুজব। মানে নোংরামির একটা কোন পর্যায়ে গেলে মানুষ এইসব কাজ করতে পারে ভাই? আমি তো জীবনে প্রেম করে একটা কিস দিয়েও ছবি তুলি নি, ওই জায়গায় আবার কেন লিংক ভাইরাল হয় ভাই? এইসব ভাবতেও ঘৃণা লাগে। ছি 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 ছি। যাই হোক ভাই, ওই যে পিচ্ছি করছে ওই পিচ্ছি ডিটেলস আমি নিয়ে নিছি, যেহেতু ঈদের পর ওরা ধরতেছি। হ্যাঁ, আর আপনারা যারা যারা দেখছেন ওই পিচ্চিটা, আর টিকটকে ওর লিংক দেওয়া ডান, ওর অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে ভেরি সুন। মানুষ লাইক কমেন্টের জন্য কত কিছু করে, ঠিক আছে অনেক মানলাম। নিচে নেমে গেছে মানুষ। নোংরামির একটা লিমিট থাকে ভাই, কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজগুলো করে? মানে আসলে অনেক ছাড় দিছি তো, ছাড় দিতে দিতে মানে কিছু কিছু মানুষের এত সাহস বেড়ে গেছে। আমার বলছে থাপড়ায় ওরে ও ফালতু, মানে থাকে সব মানুষকে আমরা টোটালি ইগনোর করি। বাট কি করব, মানে কিছু কিছু ব্যাপার যেহেতু আমরা ফ্যামিলির সাথে থাকি, আমরা ফ্যামিলি নিয়ে থাকি, তো এগুলো আমাদের জন্য অনেক হার্মফুল। ওরা দেখলে আমার মেজাজটা খারাপ হয় জানো। আর আমাদের জন্য কি বলবো, এটা মানে আপনারা এখন বলতেছেন, 2 দিন পর ফ্যামিলিও বলবে যে এটা কি। সবাই তো সবকিছু বুঝে না, এটাই স্বাভাবিক। আর কিছু কিছু মানুষ কমেন্টস এসে এরকম ভাবে বলতেছে যে হ্যাঁ আমি দেখছি, আমি এটা করছি। আরে ভাই, ফাইজলামের একটা লিমিট থাকে। কোন পর্যায়ে গেছেন আপনারা? সারাদিন কি এসব নিয়ে বসে থাকেন, কার কি হইলো না হইলো? ওদের কাজ নেই তো এখন, এই জন্য যারা নোংরামি করে তাদের নোংরামি গিয়ে দেখেন। সবারই তো আর ওই যে ফেসবুকের কাপল ব্লগার না সবাই, এটা বুঝতে হবে। বাই বলে দাও শিরো, বাই বলে দাও, বলে বাই বাই, তোমাকে আমি ধরতেছি। শিরো পারবা না, কামড় দিয়ে একদম মাংস উঠাই ফেলবি, ঠিক আছে? শিরো একাই 100, ওরে পুলিশও দেওয়া লাগবে না। শিরোর কাছে ছেড়ে দাও 1 মিনিট, আসলে ওর শিরোর কাছে কামড়ে এটা এটা একটা ছু বলে দাও, ছু ছু ছু। আচ্ছা, আমি হচ্ছে যেটা বলতেছিলাম, আমার মেহেদিটা একটু দেখে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার, মানে এখন এই হাতে জাস্ট স্টার্ট, আর এই হাতে আমার দেওয়া শেষ। বাট এই হাতেটা আমি দেখাবো না, আমি একটু পরে ভিডিও আপলোড দিব, তোমরা তখন দেখে নিও। তো আমার এই তো চলতেছে। আর আমি হচ্ছে কিভাবে যেন এইভাবে, হ্যাঁ
তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তো মেনলি আমাকে আজকে মেহেদি দিয়ে দিচ্ছে হচ্ছে হেনা আর্টিস্ট্রি বাই নওরিন থেকে, নওরিনের কাছ থেকে দিচ্ছি। যারা হচ্ছে আমার ইনস্টাগ্রামে জানো, আমি মানে এভরি ইয়ারই মানে লাইভ করছি না, হ্যাঁ সবসময় লাইভ করা হয়েছে আমার, মানে ও যখন আমাকে মেহেদি দিতে আসে। তো এই তো নতুন করে কিছু বলার নেই, অ্যান্ড ওর কাজ অনেক ভালো। তো যারা হচ্ছে সামনে বিয়ের প্রোগ্রাম বা যে কোনো অকেশনের জন্য যদি বুকিং করতে চাও হেনা আর্টিস্ট, তাহলে অবশ্যই সাজেস্ট করবো নওরিনকে, কারণ ওর কাজের ফিনিশিং অনেক অনেক ভালো। আমার মাঝে মাঝে মনে হয় কি আমি কোনো ছবি দেখতেছি, মানে থাকে না যে এটা মানে আমার হাতে এইভাবে এত সুন্দর করে দাও, আমার এরকম বিশ্বাস হয় না। এই হচ্ছে মানে একটু দেখাবো, পুরোপুরি দেখাবো না। আপু তোমার ভয়েস এমন হইতেছে কেন? কেমন হচ্ছে ভয়েস? ভয়েস এবার কেমন থাকে? রাকিব ভাই কোথায়? এই তো রাকিব ভাই রেস্ট করতেছে, তোমার সাথে দেখা করতে চাই ওকে ইনশাল্লাহ। আপু তোমার সবগুলো ব্লগ দেখি, থ্যাংক ইউ সো মাচ। তো এই তো অনেক দিন পর আসলে ইনস্টাগ্রাম থেকে লাইভে আসলাম, কি বলবো। আর আমি এত মানুষ আজকে আমার সাথে জয়েন করে ফেলবো আমি এটাও ভাবি নেই। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে জয়েন করার জন্য। আর আমি নওরিনের যে পেজটা সেটা হচ্ছে আমার কমেন্ট সেকশনে মেনশন করে দিব, সো দ্যাট তোমরা যে কথা বলে নিতে পারো, বা তোমরা যেই ধরনের মেহেদি দিতে চাও, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। আচ্ছা তোমার ব্রাইডালটা কি বলে দিব? ব্রাইডালের অনেকগুলো থাকে তো, অনেক ধরনের, হ্যাঁ বলে দিব, পেজে নক করলে বেটার। ওরা লিঙ্ক বলতে ঋতুটা কি অনেক পছন্দ করে আমার কথায়, যদি লিঙ্ক দেখতে এত পছন্দ করে তাহলে গিয়ে ওয়েবসাইটে গিয়ে দেখেন। হ্যাঁ রাইট। তো ওই যে যারা জিজ্ঞাসা করতেছিলেন যে ঋতু কোথায়, ঋতু কিন্তু আমাদের সাথে লাইভে চলে এসেছে, সে কমেন্ট করে ফেলেছে অলরেডি। ঋতু নাই, ঋতু থাকলে আরো অনেক কিছু আপনারা শুনতেন এখন ঋতুর মুখ থেকেই। রাকিব তো লিমিটেশনে বলছে, বাট ঋতু রেগে গেলে মানে কাউকে দেখে না, সো ডাইরেক্টলি বলে দিত। যাই হোক, মানে আমার কথা হচ্ছে মানুষ এটা বিশ্বাস করে কেমনে? আরে মজা নিতেছে, মানে মজা নিতে নিতে যখন জিনিসটা আর কি একটা বেশি লিমিটেশনে চলে আসে তখন এটা আর কি, মানে মানুষ মজা নেয়, মজার একটা লিমিটেশন থাকে, এই সব সাবজেক্টে কেউ মজা নেয়। সেটাই, এদের ঘরে মা বোন নাই হয়তো বা যারা না, যারা বলতেছে যে তোমার আমার লিঙ্ক বেরিয়েছে, এর হচ্ছে মেনলি এর মার কোনো থাকে না, বাসায় কাজ করতে যায় বা কোনো ড্রাইভারের সাথে তার মার লিঙ্ক বেরিয়েছে। কি বলবো, আমার আর ভালো লাগে না এইসব, মানে এটা মানুষের নেওয়ার একটা লিমিট থাকে ভাই, নিতে নিতে আমি জাস্ট অধৈর্য হয়ে গেছি। যাই হোক, আর কিছু বলতে চাই না। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।